হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কী চলছে। এটা অনেকেরই প্রিয় সাবজেক্ট। তো চলুন দেখে নিই। আপনার পার্টনারের প্রথম মেসেজগুলো দেখব যে আপনাকে উনি কী বলতে চাইছেন। আরেকটা জিনিস হচ্ছে যে এটা কালেকটিভ রিডিংই, বাট টপিকটা হচ্ছে শুধু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাই দেখতে পারবেন, ঠিক আছে? বাকি এটা কিন্তু অন্য কেউ দেখতে পাবেন না। এটাই হচ্ছে এটার একটা মানে সাইড ইফেক্ট বলুন। কারণ এটা কালেকটিভ রিডিং দেখার জন্য আমার যে আরও 3টে চ্যানেল আছে, প্লিজ ওগুলোতে সাবস্ক্রাইব করে রাখুন। ওগুলোতে আপনারা সিঙ্গেল সব কিছুই দেখতে পারবেন এনার্জি পার্টনারে। বাট আমি যেহেতু আপনাদেরকে ওয়াদা করেছি যে আমি একটা টপিকের নিয়ে করব, তো সেই কারণে, ঠিক আছে? তো চলুন দেখে নিই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনার পার্টনার আপনাকে কি মেসেজ দিতে চায়, কি মেসেজ দিতে চায়, কি মেসেজ দিতে চায়, কি মেসেজ আপনাকে উনি দিতে চান। তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন। দেখুন, আমি সেই মিষ্টি বা সুগার কোট করে কথা আমি বলি না, সেই কারণে হয়তো আমার সাবস্ক্রাইব কম, আমি জানি। কারণ যেখানে মিষ্টি সেখানেই মানে মৌমাছিটা বেশি থাকে, এটা আমি জানি। বাট কেউ নিম পাতা বা কেউ করলাকে পছন্দ করে না, জানি আমি এটা। তো কিছু মনে করবেন না। বাট আমার মনে হয় যে আমার হয়তো এই কারণে আপনারা পছন্দ করেন কি করেন না আমার মনে হয় না। কেমনভাবে ভিডিও বানাবো আপনারা আমাকে সাজেশন দিতে পারেন। আমি যদি ভালো করে সুগার কোট করে কথা মানে করি সেটা যদি বলেন, নাহলে আমি যেটা এরকমভাবেই যেটা ন্যাচারালি যেটা বেরাচ্ছে সেটাই বলি, কি করব আমি, কীভাবে সাজেশন আপনারা দিন প্লিজ আমাকে, ঠিক আছে? দেখুন, আই ক্যান লুজ মাই সেলফ ইন দ্য ডেপথ ইয়োর আইস। আচ্ছা, আপনার চোখে উনি নিজেকে হারিয়ে ফেলেন, ঠিক আছে? এখানে উনি আপনাকে বলতে চাইছেন ইউর নোজ ইজ দ্য কিউটেস্ট। আপনার নাকটা কি খুব সুন্দর মনে হয়, লম্বা হতে পারে নাহলে চ্যাপ্টা হতে পারে। আপনার নাকটা ওনার খুব পছন্দ। আপনার নাকটা রেগে গেলে কি লাল হয়? বা আমি জাস্ট বলছি, কিডিং জাস্ট। তো হতে পারে আপনার নাকটা ওনার খুব পছন্দ, হয়তো রেগে গেলে আপনি খুব বেশি ইমোশনাল যখন হয়ে যান নাকটা লাল হয়ে যায়, অনেকের হয়। ইউ ক্যান গেস হোয়াট আই গোয়িং টু সে। আপনি হয়তো তার মনের কথাটা বুঝতে পেরে যান উনি কি বলতে চাইছেন, কি ভাবছে। ইউ ক্যান লিসেন মি টক ফর এভার। আপনি উনি যে কথাগুলো বলে খুব বেশি ভালোভাবে শুনেন কথাগুলো। আপনি হয়তো ওনাকে অনেক কিছু জিনিস বোঝান, অনেক কিছু জিনিস আপনি হতে পারে ওনার চেয়ে বেশি এজের হতে পারেন, মানে এজ ডিফারেন্স এখানে হতে পারে। ওকে, ইউ কেয়ার অ্যাবাউট আই ফিল। আপনি ওনার ফিলিংসটাকে খুব কেয়ার করেন, এটা উনি বলছেন। ইউ ফাইন্ড মাই ওয়ারিজ হ্যাবিট অ্যাডোরেবল। আপনি একমাত্র ওনার সমস্ত কিছু খুব ভালোভাবে শ্রদ্ধার সঙ্গে মানেন, ঠিক আছে? এটা বলছেন। নাথিং মেক মি হ্যাপিয়ার দেন হোল্ডিং ইয়োর হ্যান্ড। কোনো কিছুই আমাকে হ্যাপি করতে পারেন যখন আপনাদের যদি দেখা হয়ে গেছে, আপনাদের যদি ফোন ছাড়া বা ইমেল বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আমার মনে পড়ছে না, হোয়াটসঅ্যাপ ছাড়া ফেস টু ফেস দেখা করেছেন, হাতে হাত ধরে যদি কখনো বসে ছিলেন, সেই হাতে হাত ধরে বসে থাকার যে ভালো লাগার জিনিসটা উনি হয়তো বলেনি। কারণ উনি দেখুন চাপা স্বভাবের, যেটা আমি দেখতে পাচ্ছি খুব চাপা স্বভাবের। উনি কিন্তু নিজের যে জিনিসটা উনি ফিল করেন আপনাকে বলে না, কারণ এক্সট্রা ম্যারিটালে তো আছেন, তো উনি বলতে চান না এই জিনিসগুলো। কারণ ওনার একটা যেখানে এনার্জি, মেসেজে এনার্জি থেকে একটা ভয় আছে, ফ্যামিলি ভয়, এগুলো একটা ভয় আছে, ইমেজের ভয় আছে। তো উনি পুরোপুরি আপনাকে হয়তো নিজের ফিলিংসটা বলতে চায় না, অ্যান্ড আপনারও ক্ষতি করতে চায় না, যেন এটা একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক সারা জীবন চলে, এটাই উনিও চান, হয়তো আপনিও চান এটাই। তো আপনার কি ফিলিংসটা একটু দেখব, তারপরে ওনার ফিলিংসটা দেখব। ওকে, তো কি হয়েছে আপনারা কেন এত স্যাড হয়ে আছেন? আপনি অপেক্ষা করছেন, তো প্রচণ্ডভাবে অপেক্ষা করছেন সেই বন্ধুত্বটা, সেই মিসিং এনার্জিটা। 3 অফ কাপ, 2 অফ কাপ, সেই বন্ধুত্বটা ভাঙলো কি করে? এখানে দেখুন, আপনি তো নিজের উপর কাজ করছেন, যেটা দেখতে পাচ্ছি। আপনি হয়তো ওনার চেয়ে ফাইন্যান্সিক্যালি হয়তো ইন্ডিপেন্ডেন্ট, বা আপনি যে ঘরে আছেন সে ঘরে হয়তো কোনো টাকা পয়সার কোনো অভাব নেই, ভালো ঘরেই আছেন। বাট আপনি ওয়েট করে আছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। প্রচণ্ড পরিমাণে ওয়েট, বহুত কেয়ার করেন ওনাকে, এক্সট্রিমলি কেয়ার করেন, বাচ্চার মতো ওনাকে কেয়ার করেন আমি দেখতে পাচ্ছি। ওনাকে মিস করছেন, এক্সট্রিমলি মিস করছেন। নতুন বিগিনিং আপনি চাইছেন তার সঙ্গে, ঠিক আছে? নতুন বিগিনিং কী করে হবে সেটা আপনি
বুঝতে পারছেন না, বাট আপনি খুব বেশি অধীর হয়ে মানে ওনার খুব বেশি ওনাকে হয়তো হেল্পও করেছেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই। এই এনার্জিটা যদি আপনার হয়, তাও আমি বলবো এটা কালেকটিভ এনার্জি, কালেকটিভ যারা এক্সট্রা ম্যারিটালে আছেন তাদেরই এনার্জি। অ্যান্ড কি বলতে গেলাম, ওয়েট ভুলেই গেলাম, 9 অফ হুইল। ও মাই গড, দেখুন আপনি যেমন সব কিছু থাকতেও যেমন কিছুই নেই আপনার লাইফে, আপনার কাছে টাকা পয়সা লাক্সারিয়াসের কোনো অভাব নেই, বাট আপনার মনটা ওনার কাছে পড়ে আছে। সেম ওয়ে 9 অফ হুইল মানে 9 অফ কাম, সেম ওনার কাছে সমস্ত ঘর আছে, বাচ্চা আছে, সমস্ত কিছু আছে, বাট উনি কিন্তু হ্যাপি নয়। উনার সঙ্গে আপনার মনে হয় হঠাৎ করেই মানে কিছু হলো, ওনার লাইফে প্রচণ্ড পরিমাণের একটা বার্ডেন সামো কিছু চলছে, উনি এই মুহূর্তে কিছু বুঝতে পারছে না, এই এনার্জি থেকে বেরোতে পারছে না। উনার দেখুন, উনার যেটা দেখতে পাচ্ছি অপেক্ষা আপনার জন্য উনি করছেন। উনি মনে করছেন আপনি যদি কল করেন বা কল করলেও হয়তো উনি হয়তো এই মুহূর্তে ওনার লাইফে কিছু না কিছু হয়েছে, যে জিনিসটা হয়তো আপনাকে উনি বলছেন না। ঠিক আছে, 5 অফ সোর্স, দেখুন উনি একটা জিনিস মনে করছেন যে হয়তো উনি আপনার সঙ্গে কিছু ভুল করেছেন, আপনি হয়তো চুপ করে এখান থেকে বেরিয়ে গেছেন সেই জিনিসটা, বা আপনি কিছু উনি কিছু যদি আপনার সঙ্গে মাইন্ড গেম বা কিছু করেছিল, বা কিছু মানে আপনার সঙ্গে বাজে মানে কি এখানে মাইন্ড গেম বা ইমোশনালি হার্ট করেছিল, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন, রিয়েলাইজেশন হচ্ছে, হঠাৎ করে রিয়েলাইজেশনের পরে কি ওনার বার্ডেন হচ্ছে, যে এই জিনিসটা হয়তো করা উচিত ছিল না, আমি কেন করলাম, কি কারণে করলাম, এরকম একটা হচ্ছে, এরকম এত চাপ বা এত এরকম মানে আপনাকে ইগনোর করা বা আপনার মেসেজ উত্তর না দেয়া, এটা কিন্তু একদম টাটকা রিডিং, আজকেরই রিডিং, কিন্তু টাইমলেস রিডিং, যখনই দেখবেন আপনার ম্যাচ করবে, বাট এটা আজকের রিডিং। ঠিক আছে, আজকের উনার ভাবনা এটা। ফাইট হয়েছিল, আই থিঙ্ক হালকা ফুলকা অনেকের ফাইট হয়েছিল, বাট ফাইটে যতই ফাইট হোক, যতই কিছু হোক, আপনার প্রতি একটা ম্যাগনেটিক আকর্ষণ, যতই মনের মধ্যে আপনারা দুজন একটা ঘৃণা নিয়ে আসুক, সামো 1 সপ্তাহ 2 সপ্তাহ, বাট আবার আপনারা জোড়া লেগে যান, আবার আপনাদের মন যেন নিজেদের জন্য ধকধক করে, একটা আলাদাই কানেকশন ফিল হয় আপনাদের। ঠিক আছে, জাগল করছেন কি করব সিচুয়েশনটাতে, কি করব, আপনার কাছে কি ক্ষমা চাইবো, না আপনার কাছে আসবো, আপনার কাছে আসতে তো চায়, কারণ আপনাকে তো এখানে 2 অফ কাপ ভালো বাস এখানে, বাট 4 অফ হুইল, এখন কিভাবে আসবো সেটা উনি বুঝতে পারছেন না, প্রচণ্ড পরিমাণে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, নিজের ইমোশনালকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, একটু কনজুস আছে ইমোশনালি, নিজেকে পুরোপুরি কন্ট্রোল করার চেষ্টা করছে, বাট পারছে না কোনোভাবেই, কারণ লাভটা বাস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো কি অ্যাকশন নেবেন উনি, চলুন দেখে নিই কি অ্যাকশন নেবেন উনি। এই কার্ডটা দিয়ে দিচ্ছি, দেখিনি কি অ্যাকশন, এনার্জিটি কি অ্যাকশন নেবেন বা কি অ্যাকশন। আই থিঙ্ক আপনারা ড্রিমে একসঙ্গে ড্রিম দেখছেন, হয়তো একসঙ্গে কিছু কাজ করছেন, বা আপনারা দুজনেই কোথার থেকে বাধা পেরিয়ে আসছেন, এরকমও হয়তো অনেকে আপনারা দেখছেন। ওকে, ভিক্টরি, ও মাই গড, উনি অ্যাকশন নেবেন। ঠিক আছে, অ্যাকশন উনি নেবেন, 5 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 27 দিন হতে পারে, উনি অ্যাকশন নেবে, ভিক্টরি হবে আপনারই, জিত হবে আপনারই, উনি অ্যাকশন আপনার নেবেন। অ্যান্ড হতে পারে উনি ক্ষমা না চাইলেও, ক্ষমা তো উনি চান না, বাট হ্যাঁ উনি মাথা ঝুঁকেই আসবেন মনে হচ্ছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, বাই বাই। আচ্ছা, পার্সোনাল রিডিং যারা নিতে চান, অফার চলছে এই মুহূর্তে। ঠিক আছে, এই মুহূর্তে কতদিন দেবো জানি না, তাও অফার চলছে, কম দামে কম খরচায় যদি রিডিং করাতে চান তো আমার কাছে আসুন, আমি কম খরচে আপনাদের, দেখুন বেশি দিন আমি দেবো না, এটা কিছু দিনের জন্য। ঠিক আছে, আমাকে এই ভিডিওটা বলবেন, ভিডিওটা নিয়ে গিয়ে শেয়ার করে বলবেন যে হ্যাঁ দিদি আপনি বলেছিলেন, ঠিক আছে, যে অফার চলছে কিনা বলে দিবেন আমাকে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।